তো ইফতারির জন্য সুন্নাহ কি? প্রথমে আসি আমরা সুন্নায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। তার মানে হলো প্রথমে আসবে খেজুর, তারপরে আসবে হলো পানি। যদি কারো খেজুর না থাকে পানি দিয়ে ইফতার করবে, তারপরে শরবত খাবে। এরপরে অন্যান্য আয়োজন যেগুলো করে একেবারে হারাম হবে না, মানে এটাকে এই ইফতারটাকে অনেকটা আয়োজন করে ঘটা করে করার চেষ্টা করেন, মানে এটাকে একটা অনুষ্ঠানের রূপ দেন এবং এটাকে খুব মজা করতে চান। তো এটা নিষিদ্ধ না, তবে ইফতারে বাহারি রকমের আয়োজন সেটা গ্রহণ করে এরপরে হলো আপনার নামাজে যাওয়া এটা উচিত নয়। বরং খেজুর পানি এগুলো করে সামান্য খাবার গ্রহণ করে এরপরে হলো নামাজে যাওয়া উচিত। এরপরে এসে আপনি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, একেবারে সেই মাগরিব থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত খাওয়া যাবে। তো এই সময়ে আসলে খাবার, হালাল খাবার কোনোটাই নিষিদ্ধ না। যদি তিনি করেন সেটা করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে অপচয় যেন না হয়। ইসলাম অপচয়কে কখনোই পছন্দ করে না। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীদেরকে, অপব্যয়কারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। জাযাকুমুল্লাহু খাইরান।